নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একটা যার বয়স 25। যাই হোক, আমি কয়েকটা কথা বলছি। দেখুন, আমাদের হাতে যতই আমরা যে গ্রহ বলুন আর কালার বলুন যাই দেখি না কেন, কিন্তু হাতে অতিরিক্ত রেখা কিন্তু খুব একটা ভালো নয়। যতই গ্রহ ভালো, তো যদি হাতে অতিরিক্ত রেখা থাকে না, সেখানে যেরকম ভালো ফলও দিয়ে থাকে, খারাপ ফলও দিয়ে থাকে। অতএব আপনাকে সব রকম ফল নিতে হবে। খারাপ থাকার জন্য অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত টেনশান হয়ে যায়, চাপ হয়ে যায়। যখন গ্রহটাও ফল দেয়, মানুষ যদি কনফিডেন্স লেভেল না থাকে ভালো, তাহলে কিন্তু সেই ফলটা অতটা নিতে পারে না। আপনি যদি বলবেন আপনার ভাগ্যে আছে তাহলে হবে, কিন্তু না, ভাগ্য থাকলে হয় না। কর্ম না করলে যে কোনো ভাগ্যে আছে বললে হয় না, কর্ম করলেই তবে তার ফল পাওয়া যাবে। আপনাকে কর্ম করতে হবে। এবার কর্ম করতে গিয়ে যদি আপনার মনের মধ্যে কনফিডেন্স লেভেল খারাপ থাকে, সেই কর্ম করতে গিয়ে ভুল হবে এবং সঠিক আপনি করতে পারবেন না। সেখানে আপনাকে প্রবলেম পড়ে যায়। এই জন্য দেখতে হবে আপনাদের যে হাতের রেখা অতিরিক্ত রেখাটা ভালো নয়। এবং কালারের কথা বলি, কালার দেখবেন যদি গোলাপি কালারটা থাকে তাহলে কিন্তু হাতটা খুব ভালো কাজ দেয়, ঠিক আছে। তাছাড়া সাদা কালার থাকলে দেখবেন ওনার রোগ ব্যাধি বেশি হয়ে থাকে। এবং এই যে রেখাটা দেখুন, এই যে মস্তিষ্কের রেখাটা, এই মস্তিষ্কের রেখাটা এত বড় থাকার ফলে ওনার বুদ্ধি, ওনার যে কোনো ডিসিশান নেওয়ার আগে এবং চিন্তাধারা খুব ভালো। যে কোনো ডিসিশান দেখবেন খুব একটা খারাপ নেয় না। খারাপ কখন নেবে? যদি এই রেখার উপরে দেখুন, এই যে কাটিং আছে, দেখবেন এই রেখার উপরে এরকম থাকলে কিন্তু উনি ভুলভাল ডিসিশন নিয়ে থাকে। আবার এই যে এখানে একটা ত্রিভুজ আছে, দেখুন, এই বুদ্ধির দ্বারা এই জাতিকা কিন্তু অনেক উন্নতি করবে এই বয়সে এসে, সেটা নির্ধারণ করে বলা যায়। আর একটা দেখুন, এই যে হৃদয় রেখাটা, আমরা হৃদয়জনিত কোনো ব্যাপারে ওখান থেকে বুঝতে পারি হৃদয় সম্বন্ধে। কিন্তু এরকম জব টাইপের, এই যে জব চিহ্ন টাইপের থাকলে দেখবেন এই হৃদয়জনিত ব্যাপারে উনি একটা খুব ভালো, মানে যতই অন্যর জন্য করুক না কেন, সে জায়গায় কিন্তু উনি একটা সুনাম বা পাওয়ার সে পাবে না। হাতটা কিন্তু ভালো, হাতটা ভালো হলে এইসব প্রতিবন্ধকতার জন্য কিন্তু উনি শারীরিক ভালো থাকবে না, টেনশানে থাকবে। এবং বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, মঙ্গল ভালো আছে, রবি ভালো আছে, যার জন্য উনি কাজ পাবেন এবং দেখবেন উনি সার্ভিস, এবং এই যে রবি রেখাটা কত বড়, উনি চাকরি করবেন এবং চাকরি করার পরেও উনি মানসিক শান্তি, যেটা বলা যায় মানসিক শান্তি পাবেন না। তার মধ্যে টেনশান, চাপ, উদ্বেগ সবই থাকবে এর মধ্যে। চাকরির মধ্যে অনেক পয়সা নিয়ে কিন্তু সমস্যা থাকবে না, পয়সার ওনার সমস্যা থাকবে না, পয়সা অটোমেটিক সবসময় থাকবে। কিন্তু পয়সা থাকলেও ওই যে মানসিক, সাংসারিক, পারিপার্শ্বিক এটা একটা প্রবলেম থাকবে। পয়সা নিয়ে ওনার এত প্রবলেম থাকবে না। যাই হোক, জনের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।